ঠাকুরটা সাজাতে সাজাতে অনেকটাই রাত হয়ে যাচ্ছে, প্রায় 2টো বাজে দেখতেই পারলে। বাট একটা ঠাকুরের সাজানোর ক্ষেত্রে এমনই মানে এতটাই খাটনি হয়ে যায় যে অনেকটাই কাজ করতে হয়। এবং বাট এখন একটাই টার্গেট, প্রপার সাজাতে হবে ঠাকুরটা, এবং এক্সামও আছে তার মধ্যে। সবটা একসাথে ঠিকঠাক কমপ্লিট করাটাই এই মুহূর্তে আমার কাছে চ্যালেঞ্জ। বাট আই হোপ ঠাকুরের কৃপা থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে ডেফিনেটলি সবটা কমপ্লিট করতে পারবো। চুল পড়াচ্ছি, এই হলো মায়ের চুল, এই হলো সিচুয়েশান। এই আঠা, এটা আচ্ছা এই আঠাটা কিন্তু মানে আটা এবং তুতে দিয়ে বানানো হয়। এবং তুতেটা কেন দেওয়া হয়, কারণ যাতে পোকা, মানে যেহেতু আটার আঠা, ওই জন্য পোকা খেয়ে ফেলতে পারে, তাই তুতেটা দেওয়া হয় যাতে পোকা না পড়ে। আর মাকে কিন্তু সুন্দর লাগছে না, চুল টুল পড়ালে একবার সুন্দর লাগে পুরো, তাই না? দাঁড়াও চুলটা পরিয়ে আসছি। যে মায়ের চুল লাগানো ডান, দেখতেই পাচ্ছ এই হলো মায়ের সবার চুল লাগানো হয়ে গেছে। দুর্গার মুকুট এখনো পরায়নি, কেননা তোমার চালিটা লাগিয়ে মুকুটটা পরাবো, নাহলে চালিটা লাগাতে ভীষণ সমস্যা হয়, কারণ দুর্গার মুকুটটা তো একটু হাইট বেশি হয়। আর কেমন লাগছে মা শেষ করতে করতে অনেকটাই রাত হয়ে গেল, কারণ আমি আজকে প্ল্যানই করেছিলাম প্রপার যতটা কাজ হয় করবো। 4:10 হয়ে গেছে। আগে দেখে নাও ঠাকুরকে। এই হলে লক্ষ্মীর এখনো হাটটা আসেনি। এই হলো মোটামুটি সাজ কমপ্লিট। মুকুট, দুর্গার মুকুটটা এখন সেট হয়নি, চালি হয়ে সেট করবো। কার্তিক গণেশেরটাও সেট হয়নি, তো চালি হলে করবো। বাট এখন আর শুতে যাব না, একবারে স্নান করে মঙ্গল আরতি আছে, তো মঙ্গল আরতিতে ঢুকবো। অলরেডি দেরি হয়ে গেল, কারণ 4টের সময় মঙ্গল আরতি হয়, 4:10 হয়ে গেছে, খেয়ালই করি। চলো টাটা, গুড নাইট। গুড নাইট বলবো না কি বলবো জানি না। তো এই ব্লগগুলো কিন্তু মহালয়ার পরে দেখতে পাবে, কারণ মহালয়ার পরের দিন মায়ের প্রপার ফটো পোস্ট করবো, দেন তারপর ব্লগগুলো যাবে। ঠিক আছে, তো টাটা।